বাংলার আত্মসম্মানের কার্ড খেলে বিজেপিকে চাঁচাছোলা ভাষা আক্রমণ করলেন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী সায়নী ঘোষ। হুগলির চুঁচুড়ায় এসে সায়নী বললেন, যে বাংলায় এসে বিজেপি নেতারা বাংলার দরদি হবার নাটক করেন, কিন্তু বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের সঙ্গে তাদের ব্যবহার তাদের আসল রূপ সামনে এনে দেয়। বিজেপি শাসিত রাজ্য ওড়িশা, দিল্লিতে বাংলাভাষীদের সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়। সায়নী বলেন, আমাদের রাজ্যে প্রচুর সংখ্যক হিন্দি ভাষাভাষীর মানুষ আছেন, কিন্তু তাদেরকে কোনো রকম অসুবিধা করা হয় না। সেটাই হলো বিজেপি এবং মমতার সরকারের মধ্যে তফাৎ। সায়নী ঘোষ কি বলেছেন শুনুন। নিজেরা দুর্দণ্ড প্রতাপ লিডার, প্রচন্ড ভালো সংগঠন এবং হুগলিতে আমার বহুদিন পরে আসা। এটা দেখে বুঝতে পারছি যে আগামী 21 তারিখ হুগলি থেকে তো যেরকম জনপ্লাবনে কন্ট্রিবিউশন হবে, এট দ্য সেম টাইম গোটা রাজ্য জুড়ে যে আবেগ কাজ করছে, যে উদ্দীপনা কাজ করছে, প্রত্যেকবারের রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সংগঠন ছাপিয়ে যাবে। দেখা যাচ্ছে যে যারা উড়িষ্যা বা এখানে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে যাচ্ছে, তাদেরকে আটকে দেওয়ার জন্য বাংলা বলার জন্য। That's because BJP hates Bengal and BJP hates Bengalis. BJP এখানে এসে যে ভালোবাসার বুলি আওড়ায়, আসলে তাদের মনের মধ্যে খুব গভীরভাবে বাংলা এবং বাঙালি বিদ্বেষ কাজ করে। ফলত তাদের আসল চরিত্র বেরিয়ে আসছে। বাংলার মানুষ যত তাড়াতাড়ি বোঝে তত ভালো। আমাদের এখানে কিন্তু যারা হিন্দি বলে, আজকে হাওড়া হোক, হুগলি হোক, এখানে প্রচুর অ্যামাউন্টে হিন্দিভাষীরা রয়েছে। কাউকে কিন্তু কোনোদিন এরকম কিছু ফেস করতে হয়নি, কোনো হ্যারাসমেন্ট ফেস করতে হয়নি। এটাই তফাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদী। হুগলিতেও বেশ কয়েকদিনকে আটকে রাখা হয়েছে, তাদের মধ্যে আজকে রবীন্দ্রনগরের একজন বাড়ি ফিরে এসেছে। সে বলছে যে সে কাজে যেতে ভয় পাচ্ছে এবং সে বলছে যে আমাদের স্বাভাবিক, বিজেপি যেখানে থাকবে, যে রাজ্যে বিজেপি সরকার থাকবে, সেখানেই ত্রাস থাকবে, সেখানেই ব্যভিচার থাকবে, সেখানেই অরাজকতা থাকবে। কিন্তু বাংলার অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অভিভাবকত্বে সবাই এখানে শুরু। আমরা অন্যভাবে দেখছি, 26-এ চতুর্থবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসবেন, তারপরে প্রথম 21শে জুলাই। এবং আমরা জানি যে বাংলার মামাটি মানুষ দিদির সঙ্গে আছে, আমরা সবাই সঙ্গে আছি এবং অবশ্যই 26-এ খেলা হবে। যতই নারো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চলবে। এর আগে মঞ্চে সায়নী ঘোষ বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎখাতের ডাক দিয়ে বলেন যে শীঘ্রই দেশের বাচ্চারা স্লোগান তুলবে যে মোদী হটাও, দেশ বাঁচাও। সায়নী ঘোষ জোর গলায় বলেন যে যতদিন বাংলার মানুষ তাদের পাশে থাকবে, কারো কোনো হিম্মত নেই যে মমতা ব্যানার্জির সম্মানের উপর একটা দাগ লাগিয়ে দেবে। সায়নী ঘোষ কি বলছেন শুনুন। যতদিন আপনারা আমাদের সঙ্গে আছেন, আমাদের কর্মীরা আমাদের সঙ্গে আছে, কারণ ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়িকে কালিমালিপ্ত করার। তাই লড়াই চালিয়ে যাবেন, মাথা উঁচু করে লড়বেন, কাউকে ভয় পাবেন না। মনে রাখবেন, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলটার নাম তৃণমূল কংগ্রেস। মাথা উঁচু করে তৃণমূলের ঝান্ডা বহন করবেন, মাথা নিচু করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলবেন, মা তোমার জন্য আমি কি করতে পারি। এটাই আমাদের রীতি, এটাই আমাদের কালচার। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত, তার শিক্ষায় শিক্ষিত। আমরা একটাই কথা জানি যে তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा। ধর্মের ভেদাভেদ চলবে না, ধর্মের ভেদাভেদ চলবে না। আমি এই মুখেই বলবো, জয় নিতাই বলবো, একলা নিতাই। 2026 সালে পুনরায় বাংলার শান্তি সম্প্রীতি রক্ষা করার জন্য, বাংলার সার্বিক উন্নয়নের জন্য চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবেন, আমরা নিশ্চিত। আর যারা বলছে দিল্লিতে বসে রিমোট কন্ট্রোল নিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে, বাংলার মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আটকে তাদেরকে শোষণ করা যাবে, যারা ভাবছে যে বাংলা ভাষায় যারা কথা বলে উড়িষ্যার মতো রাজ্যে, দিল্লির মতো রাজ্যে তাদের উপর নির্যাতন করে বাংলায় এসে বাংলা প্রীতি দেখিয়ে মানুষকে ভুল বোঝাবেন, তাদেরকে এটাই বলতে চাই যে মুদ্দেই লাখ ঘোড়া চাহে তো ক্যা হোতা হ্যায়, মুদ্দেই লাখ ঘোড়া চাহে তো ক্যা হোতা হ্যায়, वही होता है जो मंजूरे बंगाल की जनता होता है। বাংলার জনগণ আমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। বৃষ্টিও কমে গেছে, বৃষ্টি আমাদের জন্য শুভ। 21শে
আমরা 15 বছর 21শে জুলাই নয় রোদ ওঠে প্রচন্ড সীমাদি আর তারপর জল। তাহলে রনে বনে জলে জঙ্গলে যেরকম বাবা লোকনাথ রয়েছেন আমাদের সাথে, ঠিক সেরকম ভাবে আপনাদের কাজ করার জন্য 24 ঘন্টা 365 দিন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ঘরের মেয়ে আপনাদের পাশে আছে। নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। এই বাংলার মাটি দুর্জয় ঘাটি। প্রস্তুত তো? দিল্লিতে বসে আছে একজন, তার কান অব্দি পৌঁছাবে, জোরে বলবো নাকি? জয় বাংলা! কি ওইদিকে জয় বাংলা না? হ্যাঁ, তাহলে একসাথে ওইদিকে বাংলার আত্মসম্মানে কার্ড খেলে বিজেপিকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী সায়নী ঘোষ। হুগলির চুঁচুড়ায় এসে সায়নী বললেন যে বাংলায় এসে বিজেপি নেতারা বাংলার দরদী হবার নাটক করেন, কিন্তু বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের সঙ্গে তাদের ব্যবহার তাদের আসল রূপ সামনে এনে দেয়। বিজেপি শাসিত রাজ্য ওড়িশা, দিল্লিতে বাংলাভাষীদের সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়। সায়নী বলেন, আমাদের রাজ্যে প্রচুর সংখ্যক হিন্দি ভাষাভাষীর মানুষ আছেন, কিন্তু তাদেরকে কোনো রকম অসুবিধা করা হয়নি। সেটাই হলো বিজেপি এবং মমতা সরকারের মধ্যে তফাৎ। সায়নী ঘোষ কি বলেছেন শুনুন। প্রচন্ড ভালো সংগঠন এবং হুগলিতে আমার বহুদিন পরে আসা, এটা থেকে বুঝতে পারছি যে আগামী 21 তারিখ হুগলি থেকে তো যেরকম জনপ্লাবনে কন্ট্রিবিউশন হবে, এট দ্য সেম টাইম গোটা রাজ্য জুড়ে যেই আবেগ কাজ করছে, যেই উদ্দীপনা কাজ করছে, প্রত্যেকবারের রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সংগঠন ছাপিয়ে যাবে। এই বলছি কি দেখা যাচ্ছে যে যারা উড়িষ্যা বা এখানে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে যাচ্ছে, তাদেরকে আটকে দেওয়ার জন্য বাংলা বলার জন্য, that's because BJP hates Bengal and BJP hates Bengali youth. বিজেপি এখানে এসে যে ভালোবাসার বুলি আওড়ায়, আসলে তাদের মনের মধ্যে খুব গভীরভাবে বাংলা এবং বাঙালি বিদ্বেষ কাজ করে। ফলত তাদের আসল চরিত্র বেরিয়ে আসছে। বাংলার মানুষ যত তাড়াতাড়ি বোঝে তত ভালো। আমাদের এখানে কিন্তু যারা হিন্দি বলে, আজকে হাওড়া হোক হুগলি হোক, এখানে প্রচুর অ্যামাউন্টে হিন্দিভাষীরা রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।